হাঁসের খামার যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তা না হলে কিন্তু হাঁসের খামার করে আপনি লাভবান হতে পারবেন না। তো চলুন আজকে হাঁসের খামার বিষয়ে কিছু কথা বলি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। আপনি দেখবেন বর্তমানে যে ইউটিউবে বড় বড় হাঁসের খামারি যারা আছে, হাঁসের খামারের সাথে যারা সম্পৃক্ত আছে, যুক্ত আছে, তারা কিন্তু আপনার এই হাঁসের খামার বড় আকারে প্রথম থেকেই পারে নাই। তারা কিন্তু আগে প্রথমে অভিজ্ঞতা করেছে, তারপরে আপনার হাঁসের খামার তারা শুরু করেছে। তো সেই জন্য আপনাকে হাঁসের খামার করার আগে অবশ্যই হাঁস সম্পর্কে, হাঁসের রোগ সম্পর্কে, হাঁসের ভিটামিন সম্পর্কে, কোন হাঁস কিভাবে পালন করবেন সেই বিষয়ে আপনাকে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হবে, তারপরে আপনি হাঁসের খামার করতে পারবেন। তো আমার এক ভাই কমেন্ট করছিল, ভাই 4 থেকে 5টা বা 6টা হাঁস দিয়ে কি হাঁসের খামার করা যায়? দেখুন আমার এইখানে যে 6টি হাঁস দেখতে পাইতেছেন, এই 6টি হাঁস থেকেই কিন্তু আমি প্রচুর পরিমাণে হাঁসের ডিম, হাঁসের বাচ্চা বিক্রি করছি। আপনারা আমার ভিডিওতে অনেক সময় দেখবেন হাঁসের ভিডিও বা হাঁসের বাচ্চা, এই যে মুরগি দিয়ে হাঁস ফোটানো, এগুলো কিন্তু সবই আমার এই হাঁসের ডিম থেকেই বাচ্চা ফুটানো। এই যে 3টা সাদা হাঁস আছে আর 3টা কালো রঙের। তো আমার যাত্রা মূলত 2টা হাঁস থেকে শুরু করছিলাম। হাঁস বেশি আমি বাড়াই নাই। কারণ হলো গ্রামের ভিতরে এগুলা ছাড়া থাকে, অনেক সময় দেখা যায় ধান খেতে যায়, মানুষের বীজ ফালায় ধানের, সেগুলা খেয়ে ফেলে। সেজন্য বেশি বড় আকারে আর করিনি, ছোট আকারে করছি। তো এখন দেখেন এই 6টা হাঁস থেকে আমি প্রতিদিন অ্যাভারেজ করলে 2 থেকে 3টা ডিম পাই। তো অ্যাভারেজ আপনি কম ধরেন, 2টা ডিমই ধরেন। এখানে একটা হাঁসা আছে আর 5টা হলো হাঁসি আছে। তো 5টা থেকে আপনি যদি প্রতিদিন 2টা করে ডিম পান, তো মোটামুটি 13 থেকে 14 দিন হাঁসের ডিম ফ্রিজে রাখা ভালো। তো 13-14 দিন যদি আপনি ডিম জমা করেন, 2টা হাঁস ডিম পারে, তো অ্যাভারেজে করলে 30টা ডিম জমবে। তো সেগুলো যদি আপনি দেন, সেখান থেকে যদি আপনার 20টি হাঁসের বাচ্চা ফুটে, একেবারে আমি কম হিসাব করতেছি, সেই 20টি বাচ্চা যদি আপনি বড় করেন, সেই 20টি বাচ্চা থেকে আপনি আবার ডিম নিয়ে হাঁসের খামার শুরু করেন বাচ্চা ফুটিয়ে, আর এর ভিতরে যে ডিমগুলো পারবে সেগুলো যদি আপনি বসিয়ে দেন, তাহলে দেখবেন যে অনেক ডিমের বাচ্চা ফুটছে। তো হাঁস পালনে কিছু নিয়ম আছে, যেমন মনে করেন যারা ছেড়ে পালন করে তাদের বিষয়টা এক রকমের, আর যারা আবদ্ধ অবস্থায় পালন করে তাদের হিসাবটা আর এক রকমের। তো এই 5টা 6টা থেকে হাঁসের খামার করা খুবই ভালো, কারণ আপনি এর অসুখ বিসুখ সম্পর্কে, ভিটামিন সম্পর্কে, ভ্যাকসিন সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে। সেই জন্য আমার সাজেশন থাকবে, ভাই প্রথমে ছোট করে শুরু করেন, অল্প করে শুরু করেন, তারপর যখন আপনার অভিজ্ঞতা অর্জন হবে তখন আপনি বড় আকারে শুরু করতে পারবেন। তো আশা করি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।